নাজমুল, মহাসড়কে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহনের চাপ কেমন? লাইবা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্দ্রাতে এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে কালিয়াকুরের যে আমরা দেখছি যে চন্দ্রার যে মোড়ে যে অবস্থা যদি একটু আপনার দেখায় যে এখনও কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং এই সড়কে আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছে এবং যেহেতু প্রচুর এখনও যে গার্মেন্টসের কর্মীরা কিন্তু বের হয়ে এসেছেন এবং আর একটি ধাপ আপনারা যেটা আমরা যে পুলিশের কাছে জানতে পেরেছি যে ঠিক জুমার নামাজের পরে কিন্তু এইখানকার আশেপাশের লোকজন বের হবে। এরই মধ্যে কিন্তু দেখছেন যে পরিবহনও কিন্তু প্রস্তুত রয়েছে বাইপেল থেকে আবদুল্লাপুর হয়ে যে সড়কটি ওই সড়কে এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক এই সড়কে কিন্তু এখনও অসংখ্য পরিবহন রয়েছে এবং রাস্তার বাম পাশে আমরা যদি দেখি যে গাড়ি এখন অপেক্ষা করছে এবং সেই গাড়িগুলো দূরপাল্লার গাড়ি হিসেবে কিন্তু যাবে এবং আমরা যে আপনাদেরকে যে গাজীপুর থেকে যে কালিয়াকুরের যে সড়কটি সেই সড়কে কিন্তু গাড়ির প্রচুর চাপ রয়েছে এবং ফ্লাইওভার যেখানে সেই ফ্লাইওভারের উপরে দেখছেন যে গাড়ির কিন্তু প্রচুর চাপ রয়েছে এবং পুলিশ সেই যেহেতু ঘরমুখ মানুষ ঈদে বাড়িতে যাবে এবং সেই মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সেই যে জটলা বা যানজট সেটা কিন্তু নিরসন করতে সেই পুলিশ কিন্তু কাজ করছে এবং আমরা দেখেছি যে এই যে 4 লাইনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এখন যে এরই মধ্যে দেখতেই পাচ্ছেন যে যদি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে এখানকার যে কয়েক কিলোমিটার কিন্তু এভাবেই আসলে সারি সারি লাইন দিয়ে কিন্তু যানজটে আটকা পড়ে আছে পরিবহনগুলি এবং ঘরে ফেরা মানুষের যে তারা আসলে বলছে যে তারা বাইপেল থেকে এইখানে আসতে তাদের 2 ঘন্টার সময় লেগেছে কেউ কেউ বলছেন এবং পরিবহন যারা চালক তারা কিন্তু বলছে নির্দিষ্ট সময় মতো পরিবহন ছেড়ে তারা যেতে পারছে না, যার ফলে তাদেরকেও কিন্তু যে সময় এভাবে আসলে যেহেতু এই উত্তরবঙ্গে আমরা দেখেছি যে মানুষ যে নির্দিষ্ট যে এই চন্দ্রা থেকে কিন্তু 23 জেলার মানুষ কিন্তু এখান থেকে পারাপার হচ্ছে এবং ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যে নবীনগর থেকে 22 জেলার মানুষ দক্ষিণের মানুষ কিন্তু পার হচ্ছে এবং আমরা যে দেখেছি যে ঈদ যতই ঘনিয়ে আসছে এখন কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে এখানকার যারা যাত্রীরা। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল। আসলে সকল বাধা ছাপিয়ে নারীর টানে বাড়ি যাচ্ছে ঘরমুখ মানুষ, তো ঘরমুখ মানুষ বাড়ি যাচ্ছে সেই কারণেই কিন্তু যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ কিন্তু বেড়েছে এবং শিল্পোদ্দেশিত গাজীপুরে যে কারখানা রয়েছে সেই কারখানাগুলো কিন্তু আস্তে আস্তে ছুটি হতে শুরু করেছে এবং তারই কারণে কিন্তু যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ কিন্তু বেড়েই চলেছে। আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলোতে কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে এবং যে যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজটের কারণেই কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের কিন্তু দুর্ভোগে পড়তে হয়েছে এবং যে নারীর টানে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনী যদি সচেষ্ট থাকে, যে আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে তাহলে কিন্তু এই মহাসড়কগুলোতে যানজটের নাকালে পড়তে হবে না এবং মহাসড়কগুলো যদি যানজটের সৃষ্টি না হয় তাহলে সাধারণ যে যাত্রী রয়েছে নারীর টানে যারা বাড়ি ফিরছে তারা কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে এবং যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলোতে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। যে সাধারণ যাত্রীরা বলছেন যে যে পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে সেই পয়েন্টগুলোতে যদি প্রশাসন নজরদারি করে তাহলেই কিন্তু এই যানজট থেকে মুক্ত পাবে সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে মহাসড়কগুলোতে তারা নজরদারি রাখছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা পুলিশ প্রশাসন রেখেছেন এবং তারা সাধারণ যে যাত্রী রয়েছে নারীর টানে বাড়ি ফিরছে তাদেরকে স্বস্তিতে বাড়ি ফিরতে
সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাহাঙ্গীর, আপনি জানেন যে ঈদের যে 9 দিনের লম্বা ছুটি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যার কারণে গতকালকে যে কর্মদিবস ছিল অফিস আদালতে সেটি শেষ করে রাত থেকেই ঈদে ঘরমুখী মানুষেরা কিন্তু ফিরতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেলা যত গড়াচ্ছে যানবাহনের চাপ মহাসড়কে কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা যে একটু কথা যদি জানিয়ে রাখি যে এই পদ্মা সেতু চালুর ফলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মাঝে কিন্তু একটু যানজটের যে দুর্ভোগ সেটি কিন্তু লাঘব হয়েছে, একদম নির্বিঘ্নে মানুষ চলাফেরা করছে। তবে যানবাহনের যে সংকট সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেই যার কারণে ঘর ফেরা যারা মানুষ রয়েছে, যারা ভেঙে ভেঙে বাড়িতে ফিরছেন, তারা কিন্তু যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখছি আমরা। সকাল থেকেই কিন্তু রাস্তার পাশে দীর্ঘ লাইন নিয়ে বসে আছে। অনেক সময় আমরা দেখেছি যে যানবাহনের সংকটের কারণে ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছে। এছাড়াও মহাসড়কগুলোতে কিন্তু 3 হুইলার জাতীয় যে যানবাহন রয়েছে সেগুলোর চাপ কিন্তু বেড়েছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে এই দুর্ঘটনা রোধে 3 হুইলার বন্ধ সহ নানা কার্যক্রম তারা পদক্ষেপ নিয়েছেন। তবে কার্যকরী যে পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখছি যে এখনো নির্বিঘ্নে এই মহাসড়কে 3 হুইলার জাতীয় যানবাহন চলাচল করছে। তো এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে লাইভা।